Kiran Remix, Nandakumar Sheikh. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনাথ 001। গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আরও একটা নতুন হিন্দি হামিং ব্যাস লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন আপনাদের পছন্দের ছবি দিয়ে কিভাবে এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিও দিয়ে দেখাবো। সো গাইস, ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদের 3টি প্রজেক্ট লিঙ্ক অ্যালাইটমোশনে ইনপুট করে নিতে হবে। প্রজেক্ট লিঙ্ক কীভাবে ইনপুট করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি শ্রীনাথ, চলুন ভিডিওটাকে শুরু করি। সো গাইস, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশান থেকে অ্যালাইটমোশন অ্যাপটি ডাউনলোড করে অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশান থেকে আপনাদের প্রথমেই বলেছিলাম এই 3টি প্রজেক্ট দেখতে পাচ্ছেন, বিট মার্ক, সেক ইফেক্ট এবং লাইট ইফেক্ট, 3টি প্রজেক্ট লিঙ্ক অ্যালাইটমোশনে ইনপুট করে নেবেন। এরপর আপনারা এই বিট মার্ক পেটিকে ওপেন করবেন। ওপেন করার পর এই রকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকেই আপনাদের ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য আপনারা এখান থেকেই একটি ফটো সিলেক্ট করবেন। একটি ফটো সিলেক্ট করার পর থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার এখানে ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, তো এখানে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে। অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এরপর আপনারা আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, আবার এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপর থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে, অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এমনভাবে আপনারা ফটোগুলি লাগিয়ে নেবেন একেবারে শেষ পর্যন্ত। আপনাদের দেখিয়ে দিচ্ছি 27.12 এতটা পর্যন্ত আপনারা ফটো লাগাবেন। তার আগেই আপনাদের বলে রাখি, এই ভিডিওতে একটি ভিডিও চিপ ইউজ করা আছে, তো আপনাদের সেই ভিডিও চিপটি কোনো কিছু করতে হবে না, টেলিগ্রাম থেকে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পর সেই ভিডিও চিপটা আপনাদের লাগাতে হবে। তার জন্য আপনারা চলে আসবেন 18.13 যে বিড মার্ক এসে সেই বিড মার্কে আপনারা চলে আসবেন। আসার পর নিচে থাকা প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, আপনি ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে থাকা যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, ভিডিওতে ক্লিক করার উপর থেকে থ্রি ডট অপশানে ক্লিক করুন, ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এদিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে 21.14, এখানে আসার পর ভিডিও চিপে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে কাট করে দেবেন। তবে দেখতে পাবেন এই ভিডিও চিপ লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এই পথে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে সেক ইফেক্ট পেজটি দেখতে পাচ্ছেন, তো সেক ইফেক্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর ফার্স্ট ইফেক্টটি দেখতে পাচ্ছেন, তো ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে গিয়ে এদিকে দেখতে পাচ্ছেন কপি ইফেক্ট, এখানে কপি ইফেক্ট করার পর এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিনর পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন প্রথম ফটোতে। ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ইউজ করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এদিকে চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন 13.18 যে বিট মার্ক আছে সেই বিট মার্কে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ইউজ করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন, সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন সেকেন্ড ফটো লেয়ারে। সেকেন্ড ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন, বিটমার্ক পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন সেকেন্ড ফটো লেয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন 13 সেকেন্ডের ফটো লেয়ারে চলে আসবেন। এসে ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট ওয়েট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 6.13 লেয়ারে। আসার পর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 12.13 যে বিট মার্ক আছে সেই বিট মার্কে এসে আপনারা এই ফটোতে আপনারা এই ইফেক্টে পেস্ট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন শেষের ফটো লেয়ার 24.14 যে ফটো লেয়ারটি, সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ইউজ করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টে লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার সেকেন্ড পেজটি ওপেন করবেন। ওপেন করার পর 3 নম্বর ফটো লেয়ারে চলে আসবেন। আসার পরে ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে কপি পেস্ট দেখতে পাচ্ছেন, এখানে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন।
বিটম্যাপ পেজটিকে ওপেন করবেন। বিটম্যাপ পেজটি ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে, দেখতে পাচ্ছেন। ফটো লেয়ার আসার পর এই ইফেক্টে ক্লিক করে জিরো অপশানকে পেস্ট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 9.13 যে সেকেন্ড এই যে ফটো লেয়ারটি, এই ফটো লেয়ারে আসার পর আপনারা এই ইফেক্টটি এখানে জিরো অপশানকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্ট লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এদিকে চলে আসবেন 13.29 সেকেন্ডে, আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এদিকে চলে আসবেন 21.15 লেয়ারে, আসার পরে ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে সেই পেজটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা একবার শেষের লেয়ারে চলে আসবেন। শেষের লেয়ারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই শেষের লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিটম্যাপ পেজটিকে ওপেন করবেন। বিটম্যাপ পেজটি ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন 12.14 লেয়ারে, আসার পর এই ফটো লেয়ারে দেখতে পাচ্ছেন, ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে লাইট ইফেক্ট পেজটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট অল লেয়ার ক্লিক করবেন। আবার বক্স অপশানে ক্লিক করবেন, কপি 295 লেয়ার আছে, এখানে কপি 295 লেয়ার করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, বিটম্যাপ পেজটিকে ওপেন করবেন। বিটম্যাপ পেজটি ওপেন করার পর আপনারা এই বক্স অপশানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট দেখতে পাচ্ছেন 295 লেয়ার, এখানে পেস্ট 295 লেয়ার করে দেবেন। করার পর আপনারা এদিকে চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন এখানে যে 18.14 লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই বিটমার্কে আসবেন। আসার পর এখানে যে ভিডিও চিপটি আছে দেখতে পাচ্ছেন, একেবারে নিচের দিকে চলে যাবেন। এখানে যে ভিডিও চিপটি আছে, তো এই ভিডিও চিপটি প্রথমে আপনারা এমনভাবে ধরবেন, লেয়ারটি ধরার পর একেবারে উপরের দিকে তুলে দেবেন। এই বর্ডার লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই বর্ডার লেয়ারের নিচের দিকে থাকবে এই ভিডিও লেয়ারটি। এরপর আপনারা এরপর থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা আবার সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর 3টি এইচডি সিসি লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে 3টি এইচডি সিসি লেয়ারকে আপনারা এমনভাবে ধরবেন এবং বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি 3 লেয়ার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বেরিয়ে আসবেন, বিটম্যাপ পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পেস্ট 3 লেয়ার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই যে বর্ডার লেয়ারটি দেখতে পাচ্ছেন, গ্রুপ ওয়ানের যে বর্ডার লেয়ারটি এমনভাবে ধরে আবার উপর দিকে তুলে দেবেন। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে যাবেন। একেবারে শেষের দিকে আসার পর আপনারা এখানে যে 3টি এইচডি সিসিএল দেখতে পাচ্ছেন, তো এখানে 3টি এইচডি সিসিএলকে এমনভাবে আপনারা ধরবেন। ধরার পর একেবারে শেষের দিকে আসবেন। আসার পর এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, তো এখানে সেই সাইডের অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইচডি সিসিএল একেবারে শেষের দিকে চলে এসেছে। এরপর আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটিকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা এই বক্সের অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই ভিডিও সাইড যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও সাইডে অ্যারো অপশানে ক্লিক করবেন। এবারে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট রেজলিউশন 1080p করা আছে, তো আপনারা এখানে 1080p করে রাখবেন। এরপর ফ্রেম রেট আপনারা এখানে ফুল করে রাখবেন। কোয়ালিটি সবসময় লো থাকবে, তো সবসময় আপনারা হাই করে রাখবেন। এরপর আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আইডি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।